রাসূলুল্লাহ আমি বাহানা করেছি আপনি নবীর উপর সেই বদবক্ত কে আছে আপনি নবীর উপর বাতলা নেবে আপনি নবীর উপর আঘাত করবে এরকম আর কে আছে নবী গো আমার বড় স্বপ্ন ছিল আপনার পেট মোবারকে একটা চুমু দেওয়া সেই আশাটা আমি আজকে পূরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান কুনতু জালাতুহু যাহারান ফাহাদা যাহরি ফালিয়াস্তাকিত মিনহু আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আমি ইসলাম প্রচার করতে গিয়ে এই দিন ইসলামের আমি তাবলীগ করতে গিয়ে আমি তোমাদেরকে অনেক সময় আমি বিভিন্ন কটু কথা বলেছি অনেককে রাগ করে কথা বলেছি অনেকের সম্পদ ইসলামের জন্য আমি ব্যয় করেছি আজকের এই দিনে আমি তোমাদের কাছে একটা আমি আবেদন করছি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা আরজ হচ্ছে এই দীর্ঘ 63 বছর জিন্দেগি আমি নবী যদি তোমাদেরকে কথাবার্তায় কোনো কষ্ট দিয়ে থাকি আজকের দিন আমি তোমাদেরকে বারবার বলছি আল্লাহর কাছে আমাকে লজ্জিত করিও না আমাকে আল্লাহর কাছে কেউ যদি আমার কাছে হক পাও আমাকে একটু বলো আজকে যদি আমি কাউকে একটু কটু কথা বলি আমার কাছ থেকে তোমরা এর বদলা নিয়ে নাও কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লক্ষ লক্ষ নবীদের সামনে আল্লাহর পয়গম্বরের উম্মতদের সামনে আমি নবীকে তোমরা লজ্জিত করিও না আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহ বলছেন মান কুনতু জালাতুহু যাহারান ফাহাদা যাহরি ফালিয়াস্তাকিত মিনহু এই দিন ইসলামকে প্রচার করার ক্ষেত্রে আমি অনেককে আঘাত করেছি অনেককে দুর্রা মেরেছি অনেককে শাস্তি দিয়েছি নাও আজকে আমার পিঠ খুলে দিলাম তোমাদেরকে যাদেরকে আমি মেরেছি তারা আমাকে মারো যাদেরকে আমি দুর্রা মেরেছি শাস্তি নিয়েছি কিসাস নিয়েছি আর তারা আমাকে শাস্তি দাও আল্লাহর নবী বলেন ওয়ামান কুনতু শাতামতু লাহু ইরদান আর তোমাদের মধ্যে যাকে আমি গালিগালাজ বা কটু কথা বলেছি একটু বড় আওয়াজে কথা বলেছি যেটা কষ্ট পেয়েছো এরকম যদি হয় আজকে আমি নবী এখানে উপস্থিত সাহাবীরা উপস্থিত সবার সামনে ফালিয়াস্তাকিত মিন্নি আমার কাছ থেকে তোমরা বদলা নাও ওয়ামান আখাস্তু লাহু মালান আমি যদি তোমাদের কারো কাছ থেকে সম্পদ নিয়ে থাকি ইসলামের জন্য ফাহাদা মালি এই নাও আমার সম্পদ উপস্থিত আছে ফালিয়াখুজ মিনহু ওয়ালা ইয়াখশা শাহনা ফাহিয়া লাইসাত মিন শানি আল্লাহর নবী বলেন এই নাও আমার সম্পদ উপস্থিত আছে এখান থেকে নিয়ে নাও এভাবে তোমরা লজ্জিত হচ্ছ হয়তো আমার কাছ থেকে কিভাবে বদলা নিবে আমার কাছ থেকে কিভাবে তোমরা প্রতিদান চাইবে আমার কাছ থেকে কিভাবে তোমরা এর বদলাগুলি নিবে তোমাদের লজ্জা লাগছে নয় আজকে আমি কাউকে দোষারোপ করব না আমি বারবার বলছি আল্লাহর কাছে আমাকে লজ্জিত করিও না আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম সবাই কান্নার আওয়াজ বাড়াই দিলেন রাসূলুল্লাহ কান্না করছেন মহিলারা কান্না করছে শিশুরা কান্না করছে রাসূলুল্লাহর এই কঠিন সময়ে এই মর্মান্তিক অবস্থা এই অসুস্থতার সময় রাসূলুল্লাহ কাঁপছেন এই অবস্থায় কি বলছেন আমাদেরকে এমন সময় একজন দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বারবার না বলতেন আমি দাঁড়াতাম না একবার একজন ভিক্ষুককে দেওয়ার জন্য আমার কাছ থেকে 3টা দিরহাম আপনি নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফাদল বিন আব্বাস আমার সম্পদ থেকে এই মানুষকে 3টা দিরহাম দিয়ে দাও নিয়ে ফেললেন এইবার উকাশা ইবনে মুহসিন আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ফিদা কাউমি ওয়া বিয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কদমে আমার মা এবং বাবা সবকিছু আমি কুরবান করে দিচ্ছি আপনি যদি বারবার না বলতেন আমি কখনো বলতাম না নবী গো বদরের সময় আমি যখন যুদ্ধে যাচ্ছি আমি আপনার পিছনে ছিলাম আমার বাহন আপনার বাহনের পাশে ছিল আমি আপনার বাহনকে একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি এমন সময় আমার উদ্দেশ্য ছিল আপনি নবীর বাহনকে একটু টাচ করা আমি যাতে তাড়াতাড়ি গিয়ে আপনি নবীর পা মুবারকে একটা চুমু দিতে পারি কিন্তু আমি যখন আপনার পাশে গেলাম আপনি আপনার বাহনের উপর আঘাত করেছেন যাতে আর একটু তাড়াতাড়ি চলে এমন সময় সেই বাহনের সেই আর দুর্রার একটা শাস্তি আমার পিঠের উপর লেগেছে এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই কান্নার রুল পড়ে গেল
এই উকাশা ইবনে মুহসিন আল্লাহর নবীর এই অবস্থায় কি বলছো? এ বেলাল যাও যাও ফাতেমার কাছে চলে যাও, ফাতেমার কাছে একটা দুররানি আছে, সেই দুররাটা নিয়ে আসো। ফাতেমার কাছে দূরে গেলেন, বেলালে হাফসি মাথায় হাত মেরে মেরে যাচ্ছেন। এই বেলাল আল্লাহর নবীর এই অসুস্থতার সময় কার কাছ থেকে কাসাস নিচ্ছে? আম্মা ফাতেমা, আজকে রাসূলুল্লাহ কারো উপর কাসাস নয়, স্বয়ং রাসূলুল্লাহ নিজেই কাসাস গ্রহণ করছেন। মা ফাতেমা বাকরুদ্ধ হয়ে গেলেন, কি বলছো রাসূলুল্লাহ কে কষ্টবীর এই অবস্থায় এই কথা কে বলেছে? এমন সময় বেলালে হাফসি তাড়াতাড়ি দুররানিয়ে চলে গেলেন, কোনো জবাব দিলেন না। এইভাবে মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববী শরীফ চতুর্দিকে স্তব্ধ, কান্না করতে করতে মসজিদ ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম উকাশার দিকে তাকিয়ে রইলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, এই উকাশা, তোমার যদি শাস্তি দিতে হয় আমার পিঠ আছে। উমর ফারুক আজম তরবারি বের করে দিলেন, এই তরবারি দিয়ে আমাকে শিরচ্ছেদ করো। হাসনাইনে কারিমাইন দাঁড়িয়ে গেলেন, আমার নানাকে নয় আমরা আছি, আমাদের উপর তুমি আঘাত করো, এই উকাশার বদলা আমাদের কাছ থেকে নাও। রাসূলুল্লাহ সবাইকে বসিয়ে দিলেন, রাটা আজকে আমি নবীর পিঠের উপর মারবে। আমি চাই আল্লাহর কাছে আমি পাক পবিত্র হিসাবে যাই। সুবহানাল্লাহ বলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকাশার হাতে সেই দুররা দিয়ে এইবার উকাশা কাছে আসলেন। সবাই সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল, আজকে উকাশার হাত দিয়ে রাসূলুল্লাহর নূরানি শরীর মুবারক, জিসমে আতহার, যেই শরীর দিয়ে সুগন্ধ বের হয়, যেই শরীরের কোনো ছায়া ছিল না, যেই শরীরের মধ্যে কখনো মাছি মশা বসে নেই, যেই শরীরের মধ্যে রাসূলুল্লাহর মেশক আম্বরের খুশবু বের হতো, এই শরীরের মধ্যে আঘাত করবে উকাশা। রাসূলুল্লাহর পাশে চলে গেলেন। উকাশা বললেন, নবী গো, যেই দিন আপনার পিছনে ছিলাম আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, অর্থাৎ যেই সময় আপনি আমার পেটে আঘাত করছেন সেই সময় আমি কাপড় ছাড়া ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জুব্বা মুবারক খুলে দিলেন। এমন সময় রাসূলুল্লাহর সেই শরীর মুবারক দিয়ে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উকাশা নাও পিঠ। আমি বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছি, মৃত্যুর আগে কারো যদি জিম্মায় হক থাকে, কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, কাউকে যদি আঘাত দিয়ে থাকো, আমি নবীর শিক্ষা দেখো, এটা তোমরা আগে থাকতে মাফ চেয়ে নাও। রাসূলুল্লাহ বলছেন, নাও না উকাশা, আমাকে আঘাত করো। এমন সময় উকাশা দৌড়ে গিয়ে আল্লাহর নবীর শরীর মুবারককে জুড়ে ধরে রাসূলুল্লাহর পিঠ মুবারকে একটা চুমু দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাহানা করেছি, আপনি নবীর উপর সেই বদবক্ত কে আছে, আপনি নবীর উপর বাতলা নিবে, আপনি নবীর উপর আঘাত করবে, এরকম আর কে আছে? নবী গো, আমার বড় স্বপ্ন ছিল আপনার পিঠ মুবারকে একটা চুমু দেওয়া, সেই আশাটা আমি আজকে পূরণ করেছি। সাহাবায়ে কেরাম তাকবীর দিতে লাগলেন। রাসূলুল্লাহ বলছেন যে, তোমরা যদি একজন জান্নাতি লোক দেখতে চাও আমার উকাশাকে একটু দেখে নাও। ইন্তেকাল করছেন, সন্তানকে একটু বলে যাইয়েন কার কাছ থেকে ঋণ করেছেন, কাকে কাকে মনে কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহর এই দিনগুলি আমাদের জন্য বড়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক।